নির্বাচন গণতন্ত্রের উত্তরণের একমাত্র উপায় নয় বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। প্রাতিষ্ঠানিক সক্ষমতা না বাড়ালে নির্বাচন দিয়ে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি। এখনই যারা সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের কথা বলছে তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর গুলশানের একটি হোটেলে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা শীর্ষক আলোচনার আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট নামে একটি গবেষণা সংস্থা। আলোচনায় অংশ নেন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ। যত দিন যাচ্ছে সরকারের উপরে মানুষের অনাস্থা ভরসার জায়গাটা কমছে। বক্তারা সংস্কার, বিচার, নির্বাচন, দেশের বর্তমান সংকট এবং আগামী দিনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত যে স্ট্যান্স আছে সেটা জনগণের আকাঙ্ক্ষা খুব বেশি একটা প্রতিফলিত করতে পারছেন না। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন অর্থাৎ জনগণের প্রতিনিধি নির্বাচন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইতিমধ্যে অভ্যুত্থানকারী দলগুলোর মধ্যে নানা প্রশ্নে বিভক্তি বিভাজন প্রতিদিন বাড়ছে, ইঙ্গিতটা খুব খারাপ। ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক শ্রমিক রাজনীতি বন্ধ করতে হবে, যার জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন। আমাদের শিক্ষকদেরকে কি করার কথা? জ্ঞান সৃষ্টি করার কথা গবেষণার মাধ্যমে। আমাদের শিক্ষকরা কি করেন? রাজনীতি করেন, দলীয় রাজনীতি করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংস্কার প্রস্তাবনা ঐকমত্য হলে তা এখনই বাস্তবায়ন করতে হবে এমন কোনো কথা ছিল না। যদি এখন বলা হয় যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো এখনই বাস্তবায়ন করতে হবে, ইনক্লুডিং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রপোজালস যেগুলো হয়েছে, এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা যারা বলছে সেটাও আপনারা একটু বিশ্লেষণ করে দেখবেন যে এই অনিশ্চয়তা সৃষ্টির মধ্য দিয়ে অন্য কোনো বিষয় সেখানে আড়ালে বলতে চাচ্ছে কিনা। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, পরিবর্তনের জন্য নির্বাচন প্রয়োজন, কিন্তু সেটি যথেষ্ট নয়। আমাদের রাজনীতিবিদরা কম বেশি এই জায়গায় আটকে যাচ্ছেন যেন একটা নির্বাচনই হচ্ছে উত্তরণে, গণতন্ত্রে উত্তরণের পথ। তো তাই যদি হবে তাহলে আমাদের দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেল না কেন? তিনবার তো আমরা গণতন্ত্র উত্তরণের মধ্য দিয়ে গেলাম, নির্বাচন তো হলো। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে রুলস অফ দ্য গেম চেঞ্জ করতে হবে। সংস্কার কার্যক্রমে জনগণের মতামত নেওয়া হচ্ছে না এমন অভিযোগ ভিত্তিহীন বলেও জানান আলী রিয়াজ। বিভ্রান্তিকর ধারণাটা ক্রমাগতভাবে প্রচারিত হচ্ছে, সেটা ভুল। রুদ্র রফিক, RTV, ঢাকা।